কচুরলতি তুলতে আসলাম, কি লম্বা লম্বা কচুরলতি হয়েছে। এই একটা কচুরলতি 3 হাত লম্বা হবে, এরকম বহু হয়েছে। আসলে প্রবাসে থেকে আমি একটু দেখাই আপনাদের কি পরিমাণ কচুরলতি হয়েছে। এটা 2 হাতের বেশি আছে। এই যে কচুরলতি কতগুলো তুলছি, দেখছেন কতগুলো, এখনো তুলতে হবে। কত লতি, এই যে এগুলো এখনো ছোট, এগুলো তুলবো না। যেগুলো লম্বা হয়েছে বড় হয়েছে ওইগুলো তুলবো। এপাশে এদিকে কিন্তু সব কচু গাছ, কি পরিমাণ হয়েছে। এটা তো অনেক লম্বা, দেখছেন, আমার বাইর থেকে লম্বা। এটা নিতে হবে না, এটা বতেই গেছে। এই যে কচু গাছ লাগানো, নিজের হাতে লাগানো। প্রবাস জীবন, প্রবাসে কচুরলতি, কচু গাছ লাগিয়ে সেই কচুরলতি খাচ্ছি। এটা আসলে অন্যরকম অনুভূতি, তাই না? অনেক অনেক কচুরলতি হয়েছে। আমি যে ফ্যাক্টরিতে থাকি সেই ফ্যাক্টরিতে অনেক জায়গা আছে, 2টা না 3টা কচু গাছ লাগাইছিলাম। এখন সেখান থেকে অনেক, মনে করেন এর ভিতরে এত পরিমাণ কচু গাছ হয়েছে, এবং কচু গাছে কচুরলতি। এই কচু গাছের গুঁড়া খাওয়া যায়, যেটাকে বলে এঁটে। তারপরে কচুর ডাঁটা খাওয়া যায়, তারপরে কচুর এই যে পাতা রান্না করে খাওয়া যায়। এই যে আবার এই কচুরলতি, বুঝতে পারছেন? কচুরলতি যেগুলো তুলছি এগুলোই হয়ে যাবে আজ, আর তুলবো না, আর একদিন তুলবো। যে কটা তুলছি 2 কেজির বেশি হবে। এই যে কচু গাছ, সব পিছনে কচু গাছ, অনেক অনেক কচু গাছ। এবং এই কচুর গাছে কত সুন্দর সুন্দর কচুরলতি, কচুর ডাগা খাওয়া যাবে, কচুর ওই যে এঁটে আছে ওগুলোও খাওয়া যাবে, পাতা খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এখন আর তুলবো না, যেগুলো আছে অন্য আরেকদিন তুলবো। কচু গাছগুলো সুন্দর হয়েছে, এদিকের গাছগুলো ছোট, এখনো বড় হয়নি। এই পাশের গাছগুলো বড়, কি বড় বড় হয়েছে কচুরলতি। ওই জায়গায় অনেকগুলো। এই জায়গায় একটা না, এই জায়গায় অনেক। কি টাটকা, 4-5 হাত হয় না। আমার বাইর থেকে লম্বা। এটা নিতে হবে না, এটা বতেই গেছে। ওটা থেকে কাজ বেরোবে না। কি পরিমাণ কচুরলতি হয়েছে একটা।